জুলাই আগস্ট অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই রায় প্রদান করবেন। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে বলে প্রত্যাশা প্রসিকিউশনের। তবে আসামি পক্ষ মনে করছে ন্যায় বিচার পাবে তাদের মক্কেলরা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ২০২৪ সালের জুলাই আগস্ট আন্দোলনের শেষ দিন ছিল ৫ আগস্ট। আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন সাভারের আশুলিয়ায় নারকীয় হত্যাযজ্ঞের শিকার হন ৬ জন। পুলিশের গুলিতে নিহত ৫ জন এবং গুরুতর আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আর ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে আরেকজনকে গুলি করে হত্যা করা হয়। নিহত এই ৭ জনের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত করা গেছে। এই ৭ হত্যার ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। মামলায় সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও পুলিশের সাবেক ডিআইজি নুরুল ইসলাম সহ ১৬ জনকে আসামি করা হয়। গত বছরের ২ জুলাই আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। আর ২১ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। ৬ জনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। এই মামলায় সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি সহ ৮ পুলিশ সদস্য কারাগারে আছেন। অন্য ৮ আসামি মামলার শুরু থেকে পলাতক আছেন। সাক্ষ্য গ্রহণ শেষে গত ২০ জানুয়ারি উভয় পক্ষের যুক্তিতর্কের মধ্য দিয়ে শেষ হয় মামলার কার্যক্রম। সেদিনই তা রায়ের জন্য অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল। রোববার রায়ের তারিখ নির্ধারণ করা হয়। জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিই হবে ট্রাইব্যুনাল ২-এর প্রথম রায়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।